সব জল্পনা কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে ৬,৩১৪ দিন পর স্বদেশে ফিরলেন তারেক রহমান। দেশে ফিরেই তিনি খালি পায়ে হেঁটেছেন, ছুঁয়েছেন প্রিয় জন্মভূমির মাটি। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। দীর্ঘ নির্বাসন ভেঙে ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। সঙ্গে এসেছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 202 ফ্লাইটটি প্রথমে সিলেট বিমানবন্দর, এরপর সেখান থেকে ওড়ে ঢাকার উদ্দেশ্যে। ১১টা ৪৩ মিনিটে অবতরণ ঢাকার শাহজালাল বিমানবন্দরে। আলিঙ্গন, করমর্দন আর ফুল দিয়ে ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এ সময় তারেক রহমানকে বরণ করে নেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্থ বানু। এরপর তারেক রহমানের মেয়ে জাইমা রহমান নানি সৈয়দা ইকবাল মান্থ বানুকে জড়িয়ে ধরেন। বিমানবন্দর থেকে ফোনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন তিনি। নিরাপত্তা ও বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য সরকার প্রধানকে কৃতজ্ঞতা জানান। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সব রকম আয়োজন নিশ্চয়ই নিশ্চয়ই। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সবুজ ঘাসে জুতা খুলে খালি পায়ে দাঁড়িয়ে দেশের মাটির স্পর্শ নেন। এ সময় এক টুকরো মাটি হাতে যেন প্রাণ ভরে অনুভবের চেষ্টা প্রিয় মাতৃভূমিকে। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর দুপুর 12টা 35 মিনিটে লাল সবুজ রঙের বাসে চড়ে নেতাকর্মীদের সঙ্গে 300 ফিটের সড়কের দিকে রওনা হন তিনি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য পুরো বিমানবন্দর এলাকা ঘিরে রাখে। তারেক রহমান বাসের সামনের অংশ থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে দ্রুত বের হতে পারলেও নেতাকর্মীদের চাপে ধীরগতি হয়ে যায় তার গাড়িবহরটি। যেন সব অপেক্ষার অবসান হলো, শুধু বিএনপির জন্য নয়, দেশের অর্থনীতি, গণতন্ত্র এবং আগামী নির্বাচনের জন্য তারেক রহমানের দেশে ফেরাটা নিঃসন্দেহে খুব জরুরি ছিল। এক্ষেত্রে 31 দফার আলোকে জুলাই চেতনাকে ধারণ করে বিএনপি যে নতুন ধারার রাজনীতির কথা বলছে, মাঠ পর্যায়ে তারেক রহমান এবার করে দেখাবেন, এটি সবার প্রত্যাশা। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।